কি বলছি জানেন নিচ্ছি অক্সিজেন না ফেরার সময় কি বলছি তো আপনি তো অক্সিজেন নাই শুধু কার্বন ডাই অক্সাইডের সবই হয়ে গেছে আর কার্বন ডাই অক্সাইড শোষণ করার কোনো ব্যবস্থা অনেক ওই এসি আর কুলার যে পাচ্ছে না একসাথে হবে হয়ে গেছে মানে ধারণ ক্ষমতাতে বেশি কার্বন ডাই অক্সাইড এখানে নির্গত হচ্ছে ঠিক আছে কথাটা আমরা খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দেব আশা করি আমরা বুঝতে পেরেছি আমরা কি করতে চেয়েছি নাকি বুঝা গেছে তো নাকি বাকি তো বুঝবেন তাহলে আসেন যে কথাটা সেটা হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যে আমরা কেউ প্রি ডিজিজ কেউ পোস্ট ডিজিজ প্রি ডিজিজ মানে হচ্ছে আপনি ডাক্তারের জন্য অপেক্ষা করছেন এটাকে বলা প্রি ডিজিজ মানে কি ডিজিজ এখনো প্রকাশ পায় না আর পোস্ট ডিজিজ মানে কি আমি ডাক্তারের কাছে চলে গেছি অর্থাৎ সার্টিফিকেট পেয়ে গেছি আমি একজন রোগী ঠিক আছে কথাটা অর্থাৎ আমার ফাইল হয়ে গেছে মাদার ফাইল হার্টের ফাইল কিডনি ফাইল লিভারের ফাইল হাঁটুর ফাইল হয়ে গেছে আর কারো এখন ফাইল হওয়ার অপেক্ষা আছে আচ্ছা হাঁটুর সমস্যা কিসের সমস্যা কথা বলেন মাথার সমস্যা কিসের সমস্যা হার্টের সমস্যা কিসের সমস্যা কিডনির সমস্যা কিসের সমস্যা এত ফাইল দরকার কি আজকে থেকে একটা ফাইল হবে কোষের ফাইল দূর একটা হাতে ফাইল করা হবে আর সবই তো বল দিয়ে করি ফাইল হবে একটা আরেকটা কথা বলে দেই আপনারা জানেন না পৃথিবীর সব ডাক্তাররা সব রোগীকে একই ড্রাগ দিচ্ছে আজকে আমার কাছ থেকে জেনে নেন শুধু কোম্পানি আলাদা রাইট তো খামাকাপে ডাক্তার দেখেন তো দরকার না আপনি তো জানেন কি খাইতে হবে ব্যথার জন্য কি খাইতে হবে বমির জন্য কি খাইতে হবে ঘুমের জন্য কি খাইতে হবে খান অসুবিধা কি পৃথিবীর সব ডাক্তাররা সে তো সিম্পটম রিলিভ করে সে তো রোগের ট্রিটমেন্ট করে না করে সে তো কোনো রোগের ট্রিটমেন্ট করে না রোগের ট্রিটমেন্ট করার ক্ষমতা তো তার হাতে নেই সে সিম্পটম রিলিভ করে আপনার কাছে অলরেডি একটা প্রেসক্রিপশন এসে গেছে কোনটার জন্য কি খাইতে হবে এটার জন্য নতুন করে ডাক্তার দেখানোর কোনো দরকার এটা রাখেন আর শুধু নেচার শুরু করেন দেখবেন 15-20 দিন এক মাসের মধ্যে আপনার প্রবলেম উঠবে তাই তুমি বলছি ক্লিনিক্যাল পেশেন্ট ছাড়া যেগুলো মরবে 2-1 দিনের মধ্যে ওগুলো ছাড়া সব সুস্থ হয়ে যাবে আমি ক্রিটিক্যাল পেশেন্টের দায়িত্ব নিই আমি দেখি যে তার 15 দিন বাঁচাতে পারবো কি কারণ আমার মেডিসিন তো 10-15 দিন লাগবে কাজ করতে নাকি আমি কয়েকটা সিম্পটম দেখি আমি দায়িত্ব নিয়ে নিই আমি যে একটু আমাকে 15 দিন দেয় 15 দিনের মধ্যে বললে আমার কোনো দায়িত্ব কিন্তু ঠিকই দেখা গেল 7 দিন 10 দিন যাওয়ার পরে রোগীগুলো সার্ভাইভ করে যায় জোরে ঢাকা যায় আমি তো জানি তার সমস্যাটা কোথায় তার সমস্যা ছিল তার কোষীয় পুষ্টির অভাব ছিল কোষগুলো ঘুরে দাঁড়াতে পারছিল যার কারণে সে আর সুস্থ হতে পারছে তার সমস্যা ডাক্তার ড্রাগে বড় ডাক্তার হয়ে গেছে স্বাভাবিক বোধের মধ্যে যাচ্ছে তাহলে আসেন সবার জন্য যে মেথডটা আমরা প্রয়োগ করব সেটা হলো স্টেম সেল নিউট্রিশন থেরাপি প্রথমে বলে দিচ্ছি যে আমাদের প্রাকৃতিক খাবার প্রাকৃতিক মেডিসিন যেভাবে আপনাকে রোগ মুক্ত করে দেবে মনে আছে তো যে কোষটা কিভাবে তৈরি হলো বাবার একটা ডিম্বাণু এবং মায়ের বাবার স্পার্ম মায়ের ডিম্বাণু মিলনের পরে প্রথম যে কোষটি তৈরি হয়েছিল ইকুয়াল হওয়ার ফার্স্ট লাইন সে কোষটি ডিভিশন হওয়া শুরু করলো তাও বলেছি ডিভিশন হয়ে সে 220টি কোষে পরিণত হয়ে গেছে বিজ্ঞানীরা সেই প্রথম 220টি কোষের নাম দিয়েছে স্টেম সেল কি নাম দিয়েছে তাহলে আমার জাইগোট কয়টা কোষে ভাগ হয়েছে 220টা আর প্রতিটি কোষের কি নাম দেওয়া হয়েছে এক একটি স্টেম সেল এক একটি অর্গানে পরিণত হয়ে গেছে কমনলি শুনবেন এগুলো কিন্তু প্রুভেন মেথড খেয়াল রাখতে হবে আর এই আর্টিকেলটা হার্ভার্ডে পড়া আমাদের মনে রাখতে হবে তাহলে এক একটি স্টেম সেল এক একটি কিসে পরিণত হয়ে গেছে অর্গানে পরিণত হয়ে গেছে একটা হার্ট হয়ে গেছে একটা কিডনি হয়ে গেছে একটা লিভার হয়ে গেছে একটা চোখ হয়ে গেছে একটা ব্রেন হয়ে গেছে এভাবে বিজ্ঞান বলছে আনুমানিক একজন মানুষের দেহে 220টি অর্গান আছে আর প্রতিটি অর্গান তৈরি হয়েছে কোথা থেকে স্টেম সেল থেকে
আপনার আমার দেহটা পরিচালিত হয় অর্গান সেল দিয়ে, তাই এদেরকে বলা হয় ফাংশনাল সেল। আমার বডিটা কি দিয়ে পরিচালিত? অর্গান দিয়ে। কি দিয়ে? এই অর্গানগুলোকে যে সেল দিয়ে তৈরি, সেই সেলগুলোর নাম হচ্ছে ফাংশনাল সেল। তাহলে হার্ট কোন সেল, কিডনি কোন সেল, আই কোন সেল, ব্রেন কোন সেল, অল আর ফাংশনাল সেল। তাহলে আমার ঝামেলাটা কোন সেলে হয়েছে? ইয়েস, আপনি হার্টের প্রবলেম নিয়ে গেছেন, কোন সেল? কিডনির প্রবলেম নিয়ে কোন সেল? লিভারের সমস্যা কোন সেল? স্কিনের প্রবলেম নিয়ে কোন সেল? সুখবর হচ্ছে বিজ্ঞান বলছে 7 থেকে 10 বছরের মধ্যে আপনার বডিতে কোনো ফাংশনাল সেল থাকে না। তোর একটা হাততালি দেন। তাহলে আপনি যে সেলের কমপ্লেইনটা করছেন, যে কমপ্লেইন নিয়ে ডাক্তারের কাছে গেছেন, সেই সেল নিজে নিজে বডি থেকে উঠা হয়ে যায়, নিজে নিজে বডি থেকে চলে যায় 7 থেকে 10 বছর। তাহলে আপনার বয়স যদি 50 বছর হয়, কয়বার এই সেলগুলো চলে গেছে? কথা বলেন, কয়বার? রোগ বলে কিছু কি আছে? কথা বলেন না কেন? সেলই তো নাই, দূরে একটা হাতে সেলই তো নাই। ডাক্তার সাহেবরা আপনাকে ভয় ধরায়, কি বলে? সাবধান, এই রোগ কিন্তু যাবে না। ঠিক বলেছে ডাক্তার সাহেব? সামনে বিপদ আছে, আমি বললাম এই কথাগুলো প্রতিটি মানুষ জেনে যাবে। আপনি যে রোগের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন, সেই সেলগুলোই নেই। এবারে 7 থেকে 10 বছর, কিন্তু এক একটা কোষের চেঞ্জ হওয়ার সময় এক এক রকম, লাইফ টাইম এক এক রকম। যেমন পুরো রেড ব্লাড চেঞ্জ হয়ে যায় 120 দিনে। কত দিনে? আপনার টোটাল রেড ব্লাড আছে 30 ট্রিলিয়ন, আপনার বডি 30 ট্রিলিয়ন। রেড ব্লাডের কাজ কি মনে আছে তো? এই যে অক্সিজেন ক্যারি করে সারা শরীরে সে পৌঁছে দিচ্ছে। রেড ব্লাডের বয়স কত? আচ্ছা, অক্সিজেন না পৌঁছে দিলে আপনি কতক্ষণ বাঁচবেন? 1.5 মিনিট। কতক্ষণ? তা আপনি 40 বছর কেমনে বেঁচে আছেন? কারণ আমার রেড ব্লাড তো 120 দিন পর নাই, তাহলে আমি 40 বছর বেঁচে আছি কিভাবে? আসুন রহস্যটা জেনে। বিজ্ঞান বলছে প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে আপনার বডিতে 20 থেকে 25 লাখ রেড ব্লাড মারা যাচ্ছে। এটা ন্যাচারাল না ন্যাচারাল? ন্যাচারাল। তো এত রেড ব্লাড মারা দেওয়ার পরে বডিতে কি হিমোগ্লোবিন কমে যাবে না? আচ্ছা, হিমোগ্লোবিন কমে গেলে অক্সিজেন কমে যাবে না? আচ্ছা, অক্সিজেন কমে গেলে আমাদের কিন্তু একটু শ্বাসকষ্ট হবে না? আচ্ছা, কারো কি হয়েছে? 2 ঘন্টা কারো হয়েছে? হয় না। বলছে প্রতি সেকেন্ডে যে পরিমাণ রেড ব্লাড বডি থেকে চলে যাচ্ছে, সম পরিমাণ রেড ব্লাড স্টেম সেল বডিতে বুস্ট করে দিচ্ছে, যার কারণে আমরা ডিফারেন্সটা বুঝতে পারি না। তাহলে জিনিসটা কি? শুধু রক্ত রোগের কথাটা শুনেন, তাহলে সব উত্তর হয়ে যাবে। জিনিসটা কি? সে চলে গেছে, সে তো যাবে নাকি? তার লাইফ টাইম সে যাবে না? আচ্ছা, সে যাওয়ার পরে যদি নতুন রেড ব্লাড না হয়, তাহলে এই রোগটির নাম হচ্ছে অ্যানিমিয়া। কি নাম? আমরা বলি না রক্ত শূন্যতা, রক্ত নাই, বলি না? তো রক্ত শূন্য বলে কোনো রোগ আছে কি? কথা বলেন। রক্ত স্বল্পতা বলে কোনো রোগ আছে কি? না। নতুন ব্লাড তৈরি হয়নি, জোরে একটা হাততালি চাই। রক্ত শূন্য কোনো রোগ নাই, রক্ত স্বল্পতা নাই, নতুন ব্লাড। তো নতুন ব্লাড তৈরি করার দায়িত্ব কার? তাহলে যদি আমার রক্ত তৈরি না হয়, সমস্যাটা কার? চিকিৎসাটা কোথায় দিতে হবে? আর আমরা অলরেডি জেনেছি সেল কোনো ডাক্তারের চিকিৎসা গ্রহণ করে না। সেল কার চিকিৎসা গ্রহণ করে? আসুন ছোট্ট করে উদাহরণ দিয়ে আমরা আলোচনাটা শেষ করব। মোটামুটি বুঝা যাচ্ছে তো নাকি? আপনি যখন রেড ব্লাড কমে যাবে, তখন এই রোগকে বলা হয় কি? অ্যানিমিয়া, রাইট? যে এই রোগী সারাক্ষণ কমপ্লেইন করে, কেন জানেন? রেড ব্লাড কমে যাওয়ার কারণে তার সারা শরীরে অক্সিজেন স্বল্পতা, আর অক্সিজেন স্বল্পতার কারণে দেখবে সারাক্ষণ সে কমপ্লেইন করে। মানে কি বুঝছেন তো ঘটনাটা? তার অক্সিজেন স্বল্পতার কারণে হোল সেল কি করছে?
কমপ্লেইন করছে, ব্রেন সেল কমপ্লেইন করছে, এই সেল কমপ্লেইন করতেছে, তাহলে আপনি তো নিশ্চয়ই তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন নাকি? ডাক্তার এই বিষয়ে বিশেষজ্ঞ ডক্টরকে বলা হয় হেমাটোলজিস্ট। কি বলা হয়? হেমাটোলজিস্ট। হেমাটো মানে ব্লাড, লজিস্ট মানে বিশেষজ্ঞ। তাহলে উনি কি বিষয়ে বিশেষজ্ঞ? রক্ত বিশেষজ্ঞ। ওনার কাছে নিয়ে গেলেন। ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি দ্রুত গতিতে যে কাজটি